নমস্কার সবাইকে, আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেটস গো উইথ মৌমিতা। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা ডিমের চপের রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিমের চপ বানানোর জন্য প্রথমে আমি আলুর পুরটা রেডি করে নেব। তাই আমি এখানে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করা আদা ও গ্রেট করা রসুন ও কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আদা রসুন ও কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে এরপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাশ করা আলু। আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেব গ্রেট করা কিছুটা গাজর, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো ও সামান্য লঙ্কা গুঁড়ো ও হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য চাট মশলা ও হাফ চা চামচ চিনি। এরপর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে পুরটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব ও এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নেব। এখানে আমি নিয়েছি 3টে ডিম, ডিমটাকে হাফ করে কেটে নিয়েছি। এরপর ডিমের চপগুলো রেডি করে নেব। তাই এখানে কিছুটা আলুর পুর নিয়ে নিয়েছি। আলুর পুরটাকে প্রথমে একটু হাত দিয়ে গোল করে নেব, নিয়ে একটু চ্যাপ্টা শেপ দিয়ে নেব, দিয়ে মাঝখানে একটা হাফ ডিম দিয়ে দেব, দিয়ে আলুর পুরটা পুরোপুরি কভার করে দেব। দেখুন এটা কত সুন্দর হয়ে গেল। এরপর আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার ও 1 চামচ ময়দা গুঁড়ো। এরপর ওই ব্যাটারের মধ্যে থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ডিমের চপটাকে ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন, আমি এখানে সিঙ্গেল কোট করে নিয়েছি। দেখুন ডিমের চপটাকে আমার কোট করা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে ভেজে নেব। এরপর একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, একে একে ডিমের চপগুলো দিয়ে দেব। এরপর এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলেই রেডি। এরপর তেল থেকে তুলে গরম গরম কাসুন্দি স্যালাডের সাথে পরিবেশন করুন। তো সহজে ডিমের চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ও ভালো লাগলে এমন আরও রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।